পরিকল্পনা আছে ঈদুল হাট আমাদের সামনে আছে। তো সমস্ত কিছু আল্লাহ তালার জন্য, যে আল্লাহ তালা আসমান বানাইছে, জমিন বানাইছে। দেখেন ঈদুল হাট যেটা হয়েছে ঢাকা নুরাইনপুর ধুলিয়া, হ্যাঁ ঈদুল হাট ঢাকা ধুলিয়া নুরাইনপুর কালাইয়া লাইনের লস, এত সুন্দর লস, বিশাল বড় এক লস, আসলে এটা নিজের কাছে অনেক চিন্তা করতে নাই। আল্লাহর হুকুম মানে মালিক তো আল্লাহ, সমস্ত কিছু মালিক আল্লাহ। বলে আল্লাহর দেওয়া যান মাল সময় বলে আল্লাহ আল্লাহ ঠিক করে দিকে। দেখেন মানুষের তেমন একটা ভিড় নাই, আলহামদুলিল্লাহ তেমন একটা ভিড় নাই, অনেক ভিড় কম, খুবই ভিড় কম এখানে, খুবই শান্ত পরিবেশ। এখানে দেখেন আপনি শ্রীনগর আছে, রেপশন আছে, তারপর কালাইয়ার লাইনের লস আছে, অনেক লসই আছে যদি। এখানে দেখেন পর করে লসগুলো ছেড়ে দেব। এখানে দেখেন নুরাইনপুরের লস আছে, শ্রীনগরের লস আছে, কালাইয়ার লস, আপনার দেউলা শ্রীনগর। এই যে দেখেন গাছের খোলা, বক্সি বাজার, সুশান্ত রেপশান অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তালা কত সহজ করে দিছে বান্দারে, অনেক সুন্দর। হ্যাঁ আবার সামনে আছে গাজী, আপনার অনেক আছে আলহামদুলিল্লাহ। এখানে সামনে গাজী আছে, শ্রীনগর আছে, যে শ্রীনগর রেপশান, শ্রীনগর রেপশান অনেক সুন্দর, শ্রীনগর রেপশান। হ্যাঁ শ্রীনগর রেপশান আছে, গাজী আছে, একের পর এক লস ছেড়ে যেটা আছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। তো গাড়ি কোনো জ্যামও নাই, জ্যাম একেবারে কম। গাজী সালাউদ্দিন আছে বরানন্দী, গাজী সালাউদ্দিন আছে বরানন্দী, মানুষের জ্যামও কম, মানুষজন অত্যন্ত কম, তেমন একটা মানুষ নাই গাড়ি, মানুষ অত্যন্ত কম। বরানন্দী আছে, গাজী সালাউদ্দিন আছে, লালমোহন আছে, বেদরচর, হ্যাঁ শ্রীনগর আলহামদুলিল্লাহ। আবার আছে দেখেন সামনে আছে জামাল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ। তো কয়টা বাজে ছাড়ে এটা আমি সঠিক জিজ্ঞেস করি নাই, এখনই মনে হয় যে মানুষ করতে আছে, অনেক মানুষ। পল্টনে তেমন মানুষের চাপ না, মানুষ অত্যন্ত কম, দেশে একটা মানুষের চাপও নাই, খুব মানে একেবারেই মানুষ কম। যে ঈদের পর তো ঈদ বাঙ্গা বাজারের পরে মানুষ, বেশিরভাগ মানুষ দেশের থেকে যারা আসতে আছে, আবার কিছু কিছু মানুষ হয়তো যাইতে আছে। এখান থেকে দেখেন আপনি জামাল আছে, তারপরে আছে আপনার এমবি বালিয়া, কর্ণপুলি আছে, হ্যাঁ জামাল আছে, এমবি বালিয়া আছে, কর্ণপুলি আছে, অনেক লসি আছে। এই যে দেখতে থাকেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ। এই যে পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ। এই যে দেখেন আপনি লালমোহন রেপশান, অনেক লস, খুব সুন্দর পরিবেশ, মানুষও কম, মানুষের পরিবেশ, মানুষ অত্যন্ত কম, বলতে মানুষের কোনো চাপই নেই, গাড়ি তেমন একটা চাপ নাই, লস কিন্তু প্রচুর। আর লঞ্চও মানুষের কোনো চাপ নাই, লঞ্চে কোনো চাপ নাই। আর বলতে আছে লস যেইভাবে মানুষ, এইভাবে কিন্তু লস অনেক বেশি। ঈদের উপলক্ষে কিন্তু ঈদ চলে যাওয়ার পরে, ঈদের বাজারের পরে কিন্তু মানুষের চাপ অত্যন্ত কম। কিন্তু দেশ গ্রামে যারা গেছে তারা এখন ঢাকার দিকে অনেকেই চলে আসছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এখন আসতে আছে, এরা বর্তমানে, আবার কিছু মানুষ যারা যায় না এরা বর্তমানে এখন যাবে আস্তে আস্তে। এই জন্য আলহামদুলিল্লাহ, এই যে আপনার কাছে আমি যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা বেশি দীর্ঘ করবো না। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা কমেন্টে জানাইবেন, লাইক ও শেয়ার করে দেবেন। এই জন্য বলার উদ্দেশ্য হলো ভাই যে আসলে দেখেন আজকে গাড়ির ভিতরে একবারে নীরব, কত সুন্দর, একবারে নীরব, অনেক সুন্দর পরিবেশ। গাড়ি কোনো আপনার গ্যাদারিং নাই, কোনো নাই, মানে কত সুন্দর পরিবেশে, মানুষ অত্যন্ত কম, মানুষের চাপও কম, তেমন একটা চাপ নাই আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে কত সহজ করিয়া দিচ্ছে। আর এত সহজে আমরা যেখানে মন চাই এখানে যেতে পারি। দেখেন আপনি লঞ্চের কোনো অভাব নাই, লঞ্চ প্রচুর লঞ্চ, ভোলা বরিশাল, এরপর আপনার বিভিন্ন জায়গার লঞ্চ আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা বাবুগঞ্জে পাতারহাটের লঞ্চও আছে, জামাল এক আছে,
বোরহানন্দিরের লস আছে, তারপরে আপনি দেখেন এখানে নাজিরপুরের লস, শ্রীনগরের লস আছে, রেড সান আছে। দেখেন মানুষ অত্যন্ত কম, অনেক বলতে মানুষ একেবারে তেমন একটা বেশি চাপ না, খুব অল্প সংখ্যা মানুষ, বেশি একটা চাপ না। এই জন্য দেখেন বেশি একটা মানুষের চাপও না, আর বেশি একটা মানুষের চাপ নাই কইলেই চলে। এই জন্য আমি ভিডিওটা দীর্ঘ আর করবো না, ভিডিওটা অতি সত্তরের মধ্যেই আমি শেষ করে দিছি। এই জন্য আপনারা দেখতে থাকেন যে কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ লস মনে হয় চলে যাব, কিন্তু যাত্রীর চাপও নাই তেমন একটা, আর যাত্রীর চাপ অত্যন্ত কম। এদিকে দেখতে পাচ্ছি যাত্রী একেবারেই কম, পল্টনও তেমন একটা চাপ নাই যাত্রীর, পল্টনে যেরকম চাপ আগে ছিল এরকম চাপ নাই। আপনার বরিশালের লঞ্চ দেখে আসলাম, ওদিকে আপনার যাত্রীর চাপ অনেক কম। পদ্মা সেতু হওয়ার পরে আপনার বরিশালের যাত্রীর চাপ, উত্তরবঙ্গের যে লঞ্চগুলো আছে আপনার ভোলা, লালমন, তারপরে বোরহানন্দি, এরপর আপনার পাতারহাট, বিভিন্ন জায়গার যেসব লসগুলো আছে ওই লসের দিকে কিছু মানুষের চাপ আছে দেখা যাইতে আছে। এছাড়া আর তেমন একটা কোনো চাপ নাই বর্তমানে, কিন্তু এদিকে তেমন একটা চাপ আছে মোটামুটি মানুষের হালকা। এই জন্য আমি ভিডিওটা আর বেশি বড় করব না। আলহামদুলিল্লাহ দেখেন অনেক চাপ কম, বেশিরভাগ চাপ নাই কইলেই চলে। কিন্তু ভোলার কর্ণফুলি আছে, এমবি বালিয়া আছে, বাবুগঞ্জ পাতারহাট আছে, গাজী বোরানন্দী আছে, এবং নাজিরপুর শ্রীনগর আছে, ওখান দিয়ে রেড সান আছে, জামাল আছে। দেখেন আপনি মানুষের চাপ অত্যন্ত কম, মানুষের চাপ দুই চারটা যাই আছে, কিন্তু উত্তরবঙ্গের যে লজগুলা ভোলা, বরিশাল, ভোলা, লালমন, দৌলতকা, তজুমদ্দি, মির্জাকালু, ইলিশা রোডের যে সমস্ত লজগুলো আছে এইসব লজগুলা, গোসেরহাট এদিকের দিকে মোটামুটি মানুষ আছে। বরিশালের যেসব লজগুলো ওদিকে মানুষের কোনো চাপ নাই বলেই চলে, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে মানুষের তেমন একটা চাপ হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা বেশি শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা আমি বেশি দীর্ঘ করবো না। এদিকে আছে ভোলার লস, আমাদের ভোলার লস আছে, ভোলা এমপি কর্ণফুলি আছে, এমপি বালিয়া আছে, এমপি দেউলা আছে। দেখেন এই যে ভোলা কর্ণফুলি, এমপি বালিয়া আছে, হ্যাঁ এমপি বালিয়া কর্ণফুলি আছে, ভোলা আছে। এই যে দেখেন ভোলার লস, ভোলা কর্ণফুলি 9 আছে। তারপরে এমবি ইয়াদ আছে নাজিরপুর এমবি ইয়াদ 1 আছে, নাজিরপুর উদ্দেশ্য। এই যে দেখেন মানুষের অত্যন্ত চাপ, তেমন একটা চাপ নাই, মানুষের চাপ কম। ঈদের পর তো মানুষের চাপ অত্যন্ত কম। এই জন্য আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।